তো ব্যক্তিগতভাবে আমিও আসলে মনে করি যে এত অশ্লীল কথা না থাকলে ব্যাচেলর পয়েন্টে কি হতো। দিন শেষে আমি হিসাব মিলিয়ে দেখেছি যে এই অশ্লীল কথাগুলি না থাকলে ব্যাচেলর পয়েন্টের সামান্যতম ক্ষতি হতো না। কারণ ব্যাচেলর পয়েন্ট আসলে দাঁড়িয়েছে গল্পে, অমির মেকিংয়ে এবং শিল্পীদের অভিনয়ে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, আসলে এগুলি না থাকলে হয়তো হয়তো আরো ভাল লাগতো। মানে আমি পার্সোনালি আমি হয়তো অনেক আরো বেশি এনজয় করতাম কাজ করতে। আমি খুবই উপভোগ করি ব্যাচেলর পয়েন্টে কাজ করতে। কারণ অমিকে আমি বলি যে দ্য ম্যাজিশিয়ান। ও আসলে ম্যাজিক তৈরি করতে জানে এবং এই ম্যাজিকের ফলটাই আসলে ব্যাচেলর পয়েন্ট। রাস্তাঘাটে আমাকে এখন কাকাই ডাকে সবাই। ওই কাবিলার কাকা। মানে নাবিলার বাপও বলে না, কাবিলার কাকা বলে। তো এই ব্যাচেলর পয়েন্ট আসলে আমাকে আমার বর্তমানে আপনি যেটা বলছেন জনপ্রিয়তা বা আমার গ্রহণযোগ্যতা, সত্যি কথা বলতে আমি অনেক বছর ধরে আমি অভিনয় করছি। আবার অনেক খুব বেশি যে তাও না। আমি আসলে আগে ডিরেকশন দিতাম। আমি ২০১৫ থেকে আমি প্রফেশনালি অ্যাক্টিং করি। বহু নাটক করেছি কিন্তু ব্যাচেলর পয়েন্ট আমাকে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের এ মানুষের কাছে পর্যন্ত জনপ্রিয় করেছে। আপনি বিশ্বাস করবেন না, আমি যখন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাই, এমন কোনো জায়গা আমি পাইনি যেখানে আমার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে এবং তারা সবাই ব্যাচেলর পয়েন্টের কারণে আমাকে চিনেছে। ইভেন উম মানে এটা আমার খুব ভালো ভালো লাগে যে আমার আগে ধারণা ছিল যে ওরা তো নাটক দেখে না, ওদের কাছে হয়তো আমরা একটা অন্য জগতের লোক। আমি বলছি যে মাদ্রাসা শিক্ষার্থী বা ইভেন অনেক মাদ্রাসার টিচার, আমি বিভিন্ন জায়গায় গেলে এনাদের সাথে আমার অনেক আলাপ হয় যে ওনারা আমার অভিনয়ের প্রশংসা করেন। মানে আমি প্রথম ভয় পেতাম যে ওনারা হয়তো আমাকে নেগেটিভ মন্তব্য করবে যে আমি অভিনয় করি, কিন্তু না, তারা 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 আমার ফ্যান। এবং মোটামুটি আমি যত জায়গায় গিয়েছি আমি তাদের মধ্যে আমার একটা অদ্ভুত মানে ভালোবাসা পেয়েছি এবং এইটা কিন্তু হয়েছে আসলে সত্যি কথা যেটা ব্যাচেলর পয়েন্টের জন্য। আর তারপরে হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের সবার প্রিয় নিলয় আলমগীর। মানে আমাকে সবাই আবার নিলয়ের বাবাও বলে। নিলয়ের বাবা বা শ্বশুর। মানে আমি এই নিলয়ের সাথে অভিনয় করার কারণে এটাও আমি টের পাই যে বাংলাদেশের মানে মাস পিপলের কাছে নিলয় যে কত ভালোবাসার একটা মানুষ। মানে ওরা না নিলয়কে সেলিব্রিটি হিসেবে না, নিলয়কে ওরা মানে মনে করে যে ও ঘরের ছেলে। মানে আবার নিলয়কে নিলয় বলে আলমগীর সাহেব। তো এই ২ টা ওই ব্যাচেলর পয়েন্ট অ্যান্ড দেন নিলয় আলমগীরের সাথে আমি প্রচুর কাজ করেছি। এই ২ টা কারণে আমি দর্শকদের কাছে খুব রেসপন্স পাই। তো ব্যাচেলর পয়েন্ট নিয়ে যেটা হয়, সবাই তো ক্রেজি ব্যাচেলর পয়েন্টে। ২-১ জনের একটু মাঝে মধ্যে অনুযোগ থাকে যে কেন মানে এত অশ্লীল কথা বলতে হবে কেন? এই সেই। তো ব্যক্তিগতভাবে আমিও আসলে মনে করি যে এত অশ্লীল কথা না থাকলে ব্যাচেলর পয়েন্টে কি হতো। দিন শেষে আমি হিসাব মিলিয়ে দেখেছি যে এই অশ্লীল কথাগুলি না থাকলে ব্যাচেলর পয়েন্টের সামান্যতম ক্ষতি হতো না। কারণ ব্যাচেলর পয়েন্ট আসলে দাঁড়িয়েছে গল্পে, অমির মেকিংয়ে এবং শিল্পীদের অভিনয়ে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, আসলে এগুলি না থাকলে হয়তো আরো ভাল লাগতো। মানে আমি পার্সোনালি আমি হয়তো অনেক আরো বেশি এনজয় করতাম কাজ করতে। আমি খুবই উপভোগ করি ব্যাচেলর পয়েন্টে কাজ করতে। কারণ অমিকে আমি বলি যে দ্য ম্যাজিশিয়ান। ও আসলে ম্যাজিক তৈরি করতে জানে এবং এই ম্যাজিকের ফলটাই আসলে ব্যাচেলর পয়েন্ট।